হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা যারা 2025 সালে WBJEE পরীক্ষার জন্য প্রিপেয়ার করছো তাদেরকে আজকের এই ভিডিওতে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু বিষয় বলবো যেগুলো তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি তোমাদের WBJEE পরীক্ষায় একটা ভালো রেজাল্ট আনতে হয়। দেখো, তোমরা WBJEE পরীক্ষার জন্য নিজেদের পড়াশুনো, নিজেদের যে প্র্যাকটিস, রিভিশন সমস্ত কিছু করে চলছো, কিন্তু তার সাথে আরও বেশ কিছু বিষয় ইম্পর্টেন্ট থাকে পড়াশোনার পাশাপাশি, যেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হয় যদি আমাদেরকে একটা কম্পিটিটিভ এক্সামে ভালো স্কোর করতে হয়। সেগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। মেইনলি আজকের এই ভিডিওতে আমি দুটো বিষয় নিয়ে ডিসকাস করব যেগুলো তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটি স্টার্ট করি। বাই দ্য ওয়ে, তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তো আমাদের এই চ্যানেলে আমি তোমাদেরকে WBJEE রিলেটেড বিভিন্ন বিষয়গুলো এখন যেরকম গাইড করছি, পরীক্ষার পরবর্তী সময়েও কাউন্সিলিং, চয়েস ফিলিং ইত্যাদি সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের গাইড করব। এবং আমি নিজেও WBJEE পরীক্ষা দিয়েছিলাম। আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমরা বিটেক করেছি এবং এই মুহূর্তে আমি IIT গুয়াহাটি থেকে আমার কম্পিউটার সায়েন্সে এমটেক করছি। তো আমার যে বিভিন্ন এক্সপিরিয়েন্সগুলো রয়েছে সেই এক্সপিরিয়েন্সগুলোতে কিন্তু আমি তোমাদের রেগুলারলি গাইড করতে থাকবো। সেই জন্য যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, তোমাদের যে আজকের এই ভিডিওটি আমি শ্যুট করছি, এটা আমাদের ধরে নাও তোমাদের এই ভিডিওটা পোস্ট হবে 15th or 16th এপ্রিলে। ওকে, আমি ধরে নিচ্ছি 15 তারিখে ভিডিওটা পোস্ট হলো। তাহলে 15 তারিখে যদি ভিডিওটা পোস্ট হয় তাহলে তোমাদের পরীক্ষা হচ্ছে 27 তারিখ। তাহলে আমাদের কাছে অন অ্যান অ্যাভারেজ কি? আমাদের কাছে অন অ্যান অ্যাভারেজ আমি ধরে নিই 10 থেকে 11 দিন সময় আছে। তো এই 10 থেকে 11 দিন যে লাস্টের কয়েকদিন সময়, এই কয়েকদিন সময়ে কয়েকটা জিনিস তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। তোমরা হয়তো অনেকে এটা করছো, যারা করছো তারা ওয়েল অ্যান্ড গুড, আর যারা করছো না তারা আজকের এই ভিডিওর পর থেকে কিন্তু সেটা স্টার্ট করে দিও। সবার প্রথম হচ্ছে তোমাদেরকে নিজেদের যে বায়োলজিক্যাল সাইকেলটা, সেই বায়োলজিক্যাল সাইকেলটাকে পরীক্ষা হিসেবে মডিফাই করতে হবে। মানে কি, তোমরা অনেকে হয়তো রাত্রিবেলা 2টা-3টা অবধি পড়াশোনা করো, ঠিক আছে, তারপর সকালে হয়তো লেট করে ওঠো, কিন্তু তোমাদের যে পরীক্ষা, সেই পরীক্ষা কখন হবে? তোমাদের পরীক্ষা হচ্ছে সকাল 11টা থেকে 1টা অবধি, তারপর আবার 2টা থেকে 4টা অবধি, তাই তো? এবার তাহলে 11টায় যদি তোমার পরীক্ষা হয়, তোমাকে সকালে তাড়াতাড়ি উঠে নিয়ে রেডি হয়ে এক্সাম সেন্টারে যেতে হবে। তো আমি ধরে নিচ্ছি মোটামুটি 8টা-9টার মধ্যে তোমাকে বেরিয়ে যেতে হবে। যাদের একটু সেন্টার দূরে রয়েছে, যাদের কাছে তারা না হয় ঠিক আছে 10টায় বের হচ্ছে, ওকে, তো তাও অ্যাটলিস্ট কিছুটা সময় হাতে নিয়েই তোমাকে বের হতে হবে। তো এই ক্ষেত্রে তোমার যদি প্রপার যে তোমার যে রুটিন, সেটা যদি এখন এরকম হয় যে তুমি রাত্রে 2টা-3টায় ঘুমাচ্ছ, সকালে তুমি 11টা-12টায় উঠছো, তাহলে সেই ক্ষেত্রে তোমার পরীক্ষার দিনের সঙ্গে কিন্তু সেটা ম্যাচ করবে না। এবং পরীক্ষার দিনের সঙ্গে যেহেতু সেটা ম্যাচ করছে না, পরীক্ষায় গিয়ে কিন্তু তুমি একদম হাইলি অ্যাক্টিভ থাকতে পারবে না। অনেকে বলবে স্যার আমার কোনো ব্যাপার না, আমি পরীক্ষায় গিয়ে অ্যাক্টিভ থাকবোই। আরে ওটা তোমার মনে হবে যে তুমি অ্যাক্টিভ থাকছো, অ্যান্ড তুমি পরীক্ষার সময় যেহেতু পরীক্ষার প্রেশার আছে তুমি অ্যাক্টিভ থাকবেও, কিন্তু তোমার যে ব্রেনের 100% ক্যাপাসিটিতে কাজ করা, তোমার যে 100% এফিসিয়েন্সিতে কাজ করা, সেটা কিন্তু হবে না। কারণ এবং সেটা তুমি অজান্তে বুঝতেও পারবে না। তো এই জন্য আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা যারা যারা WBJEE 2025-এর পরীক্ষা দিচ্ছ, এখন থেকেই একটা প্ল্যান করে নাও বা এখন থেকে একটা রুটিন তৈরি করে নাও যে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এবং সকালবেলা তোমরা ম্যাক্সিমাম 7:30-র মধ্যে উঠে পড়বে, ঠিক আছে? কারণ তোমাদের পরীক্ষার দিন কি হতে চলেছে সেই হিসেবে কিন্তু তোমাদেরকে এখন থেকে প্রিপারেশন স্টার্ট করতে হবে। স্যার তাহলে কি এটাই প্রথম কাজ, এর সঙ্গে আর কিছু নয়? এর সঙ্গেও ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। তো তোমরা সকালবেলা 7:30টার দিকে উঠে যাচ্ছ, ঠিক আছে, এবার এই যে এই পরীক্ষার টাইমটা যে তোমাদের 11টা থেকে 1টা এবং 2টো থেকে 4টা, এই টাইমের মধ্যে তোমাদের কি করতে হবে? এই টাইমের মধ্যে এখন থেকেই তোমাদেরকে হাইলি অ্যাক্টিভ থাকতে হবে। হাইলি অ্যাক্টিভ আমরা কিভাবে থাকবো? দেখো, পরীক্ষার দিন তোমরা এই টাইমে কি করবে? পরীক্ষার দিন এই টাইমে তোমরা কোয়েশ্চেন সলভ করবে। তো তোমাদের এখন কাজ হবে এই টাইমের মধ্যে রেগুলার মক টেস্ট দেওয়া, বা এই টাইমে কোনোদিন যদি মক টেস্ট নাও দিচ্ছ, তোমরা এই টাইমে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে অ্যান্ড কন্টিনিউ 11টা থেকে 1টা, 2টা থেকে 4টা। এমন না যে আমি 11টা থেকে 11:30 পড়লাম, আধা ঘন্টা ঘুরে আসলাম, সেটা না। কন্টিনিউয়াসলি বসে এই টাইমটায় তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তোমরা আইদার কোয়েশ্চেন প্র্যাকটিস করো বা মক টেস্ট সলভ করো। এই টাইমে এখন তোমাদের এটা করতেই হবে। তাহলে কি হবে বলো তো? যে তোমাদের ব্রেনটা এই টাইমে কাজ করার জন্য কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকবে। এবং এই যে মাঝখানের টাইমে এমন যাতে না হয় যে তোমরা খাওয়া দাওয়া করে দুপুর 2টার পরে ঘুমাচ্ছ। তাহলে কি হবে বলতো? তোমার যে একটা হ্যাবিট, সেই হ্যাবিটটা ওই ঘুমেরই হবে। পরীক্ষার দিনকে কিন্তু ঘুম পাবে, বুঝতে পারলে, বা হাইলি এফিসিয়েন্সিতে কাজ করতে পারবে না। তো সেই জন্য এই টাইমটাতে তোমরা অবশ্যই চেষ্টা করবে হয় মক টেস্ট দিতে, বা তোমরা এই টাইমের মধ্যে কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য চেষ্টা করবে। এবার মক টেস্ট তোমরা কোথা থেকে দেবে? দেখো, মক টেস্ট তোমরা বিভিন্ন জায়গা থেকে দিতে পারো। আমাদের যে অ্যাপ রয়েছে লেটস ইমপ্রুভ অ্যাপ, সেখানে গিয়েও তোমরা WBJEE-র জন্য মক টেস্ট সিরিজ পেয়ে যাবে। দেখো, এখানে টোটাল 18টা সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট আছে,
10টা ফুল লেন্থ মক টেস্ট আছে। তো এখন তোমাদের যা টাইম সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট দেওয়ার তো টাইম নেই, তোমরা চাইলে রোজ একটা করে ফুল লেন্থ মক টেস্টও দিতে পারো। ফুল লেন্থ মক টেস্টগুলো আমাদের দেখো পাবলিশ তো হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তোমরা সেই টাইমের মধ্যেই দিবে। ধরো নাও 11টা থেকে 1টার মধ্যে দিচ্ছ, 2টা থেকে 4টার মধ্যে দিচ্ছ, তাহলে একদম টাইম ওয়াইজ কিন্তু তোমাদের প্র্যাকটিস হতে থাকবে। এবার সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আমি তোমাদের বলবো বলেছি সেটা নিয়ে আমি কথা বলছি, এবং এই বিষয়টি রিলেটেড আমি এর আগেও একটা ভিডিওতে কথা বলেছিলাম। সেকেন্ড পয়েন্টটা কি, তোমরা যখন মক টেস্ট দিচ্ছ বা প্র্যাকটিস করছো, তোমরা অবশ্যই ওএমআর শিটের মধ্যে কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করবে। যে তোমাদের ওএমআর কয়েকটা প্রিন্ট করে নেবে, সেই ওএমআর এর মধ্যেই কিন্তু তোমরা যখন তোমাদের কোয়েশ্চেনগুলো সলভ করছো, কোন অপশনটা ঠিক হচ্ছে ওএমআর এর মধ্যে সেটাকে যে মার্ক করা, সেই মার্ক করার প্র্যাকটিস কিন্তু এখন থেকে স্টার্ট করে দাও। তার আদারওয়াইজ কি হয় বলো তো, পরীক্ষায় গিয়ে তুমি যদি প্রথম দিন ওএমআর এর মধ্যে কাজ করতে চাও না, ওএমআর এর মধ্যে তুমি অনেক ভুল করে আসবে। এবং প্রত্যেক বছর আমরা স্টুডেন্টের থেকে রিভিউ পাই যে আমি এই কোয়েশ্চেনটা সলভ করেছিলাম কিন্তু পরীক্ষায় ওএমআর শিটে মার্ক করার সময় ভুল হয়ে গেছে, বা আমি কয়েকটা কোয়েশ্চেন সলভ করেছিলাম, আমি টাইমের অভাবে ওএমআর এ মার্কই করে আসতে পারিনি। তাহলে এই যে এই জিনিসগুলো যাতে তোমার টাইম বাউন্ডেড ওএমআর মার্কিং ইত্যাদি সমস্ত কিছু তোমার প্র্যাকটিসে থাকে, তার জন্য কিন্তু এখন থেকেই যখন তোমরা মক টেস্ট দিচ্ছ সেটা তো তোমাদের টাইম বাউন্ডেডই হবে। ধরো নাও তোমরা যদি আমাদের অ্যাপে মক টেস্ট দিচ্ছ, তোমাদের যে ম্যাথমেটিক্স মক টেস্ট ধরো তোমরা স্টার্ট করলে সকাল 11টায়, এবং সেখানে আমাদের টাইম সেট করা আছে, তুমি যখন স্টার্ট করছো তার 2 ঘন্টার মধ্যে সেটা শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি। 2 ঘন্টার পরে তুমি চাইলেও আর কিছু মার্ক করতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি, তোমার একটা টাইম বাউন্ডেড থাকছে, তুমি সেই টাইম বাউন্ডেডের মধ্যে কিন্তু তুমি এই যে এই প্র্যাকটিসটা করতে পারছো। তাহলে এই যে এই দুটো জিনিস বললাম, এই দুটো জিনিস আমাদের অনেকের মনে হবে খুব ছোট জিনিস, কিন্তু এই দুটো ছোট জিনিস তার যে ইম্পর্টেন্স পরীক্ষায় কতখানি সেটা তোমরা পরীক্ষার দিনই বুঝতে পারবে। তো সবার প্রথমে কি বলছি, যে বায়োলজিক্যাল সাইকেল ঠিক করো, এবং এই যে পরীক্ষার টাইমটা সেই টাইমটাতে হাইলি অ্যাক্টিভ থাকার চেষ্টা করো। আর নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে তুমি যখন মক টেস্ট দিচ্ছ, বা মক টেস্ট যারা দিচ্ছ না তারা তো ইমিডিয়েটলি স্টার্ট করো। মক টেস্ট না দেওয়া তো বিশাল বড় ভুল, ঠিক আছে, মক টেস্ট ছাড়া তুমি পরীক্ষায় করতে পারবে না। এবার মক টেস্ট দেওয়া স্টার্ট করো। এবার মক টেস্ট দেওয়ার সময়ও মাথায় রাখো সেটা যদি তুমি ওএমআর শিটে করছো, ঠিক আছে। তাহলে এই যে এই বিষয়গুলো, এগুলো খেয়াল রাখলে দেখবে তুমি পরীক্ষায় অনেক বেশি বেনিফিট পাবে। ভিডিওটা ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, এবং পরবর্তী যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে সাবস্ক্রাইব করে নিও। অল দ্য বেস্ট সবাইকে।